গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? সকাল 6:20 বাজে এখন। আর এই তো শুক্রবার আজকে খুব সকালবেলা উঠে পড়েছি একটুখানি বিচে যাব বলে। তার আগে জগন্নাথ দেবের দর্শনটা করে নিই। এত সকালে বাচ্চাগুলোকে আর তুললাম না, আসলে এমনিতে দুজনের সর্দি লেগে গেছে, তাই দুজন মিলেই বেরিয়ে পড়লাম। ওরা ঘুমাক একটু। গতকালকে টায়ার্ডও হয়ে গিয়েছিল, এখানে আসার পর থেকে তো ওদের ওই দৌড়ভাগ এদিক ওদিক একটু বেড়াতে যাচ্ছি। কলকাতা আসার পর থেকে ওদের রেস্ট তেমনভাবে হচ্ছেই না, তো এই জন্য সকালবেলা ওরা ঘুমাচ্ছেও একটু বেলা করেই, তো আর তুললাম না। আমরা তারপরে চলে এলাম এই জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে এটাকে, এই যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির এটা। আর এখানে হচ্ছে পাশেই হলো বিচ। এই বিচটা খুবই খরস্রোতা, আর আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। আসলে সকালবেলা কেউ ছিল না, তো সকালে দারুণ লাগছিল। লাস্ট তো সমুদ্রে গিয়েছিলাম গোয়াতে, কিন্তু গোয়া থেকে আসার পরে আর কোনোখানে সেভাবে বেড়াতেই যাওয়া হয়নি। আসলে তুর্যর একটুতেই অ্যালার্জি হয়ে যায়, যে কোনো কিছুতেই একটুতেই সর্দি লাগে, ঠান্ডা লাগে, যে কোনো ওর সমস্যার কারণেই আমরা কখনোই কোথাও এভাবে গিয়ে স্টে করি না। আর এখন একটু বড় হয়েছে জন্য চেষ্টা করি তাও এমন একটা জায়গায় যেতে যেখানে গিয়ে সাথে সাথে চলে আসতে পারবো। তো যাই হোক, এখানে এসছি, খুব ভালোও লাগছে। আর যেই রিসর্টে উঠেছি আমরা সেটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য বাইরে খাওয়ার কথা আমরা ভাবছিও না, কারণ একদম ঘরের মধ্যেই রান্না করছে আমাদের চোখের সামনেই। সব কিছু খুব ভালো। আর সমুদ্রে এসেও খুব ভালো লাগছে। তুর্য ওর কাছে ফোন রেখে এসেছি যে ও যদি ওঠে, আর অবশ্য ওর বাবা বলেছিল গতকালকে যাব। ও এখন একটু বড় হয়েছে, তো তাই সবখানে আমাদের সাথে যেতে চায়ও না, যে থাক আমি ঘরে থাকি, বা একটু ফোনটা দেখতে দিলে হয়ে যায়। যদিও ফোন দেখতে দিই না, বাচ্চাদেরকে তো সেটা দেওয়া যায় না, বা ঘরেও টিভি দেখে, ঠিক আছে। তো বিচে থাকার পরে আমরা চলে এলাম, তো কারণ আমাদের মন্দির দর্শনে যেতে হবে। 7:30 বাজে এখন। আমরা এই হোটেলে এসে রেডি হয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে। চলো এবার এখানকার ওয়েদার সম্পর্কে তোমাদেরকে বলি। এত ভালো ওয়েদার, ঠান্ডা পড়ে গেছে, ডিসেম্বর আসতে চলেছে, কিন্তু এখানে ঠান্ডা নেই। আসলে আমরা ভেবেছিলাম সমুদ্রের কাছে কত না জানি ঠান্ডা হবে, শীতেরও অনেক জামা কাপড় নিয়ে এসেছি, যদিও সেগুলো বের করার প্রয়োজনই হয়নি। আর সকালবেলা ঠান্ডা তেমন একটা নেই, ওই হালকা হাওয়া চলছে, ব্যাস এতটুকুই। তাও 9টা বাজতে সেটাও শেষ। আর এই যে আমরা মন্দিরে ডালা ওই মন্দিরের পাশেই পাওয়া যায়। এখান থেকেই তোমরা যদি কখনো আসো, ওখান থেকে ডালা নিয়ে নেবে। তো ঠাকুরের জন্য ভোগ দিয়ে আমরা মন্দিরের ভিতরেই বসে আছি, কিন্তু মন্দিরে বিগ্রহের জগন্নাথ দেবের ছবি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেটা বারণ ছিল। যেটা রেস্ট্রিক্টেড সেটা তো আর করাটাও ঠিক না, এটা যাই হোক, ওটা ঠিক না। তারপরে এইখানে তুলসী মায়ের কাছে ওই নাম্বার লেখা ছিল 108 বার হরে কৃষ্ণ হরে নাম, এটা করতে হবে। তো নাম জপ, ভগবানের নাম জপ এখানে সবাই করছিল, তো আমরাও করছিলাম, আমার পুচকুটাও ছিল সাথে। আর এই যে দেখো জগন্নাথ দেবের সেই রথ, কত অপূর্ব সুন্দরভাবে এখনও সাজানো। আর মন্দিরের এত সুন্দর মেনটেনেন্স, খুব সুন্দর, সব কিছুই খুব ভালো। আর ভালো লাগারই মতো, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো কোনো কথাই হবে না। খুব সুন্দর, খুবই ভালো লাগলো মন্দিরে এসে। আসলে এবারের ট্যুরটা এত ভালো হবে আমরা সেটা ভাবতেও পারিনি। তারপরে পুজো দিয়ে রুমে চলে এলাম। আমাদের এই হোটেলেরই পরিচিত ম্যানেজারের থেকে নাম্বার নিয়েছে একজনের, তো সে আমাদের দু একটা বিচ, মন্দির এগুলো ঘুরে দেখাবে। তো তাকে 2:30টার সময় আসতে বলেছি আমরা, তো তারপর এলেই আমরা বেরিয়ে যাব। ততক্ষণে দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে, যেহেতু মন্দিরে যাব তাই জন্য আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। দেখো খাবারের মেনুতে ছিল ভাত, করলা ভাজা, কিন্তু দিয়ে দিয়েছিল পেঁয়াজ। আমরা তো পেঁয়াজটা যদিও বা ভেজ, কিন্তু আমরা তো নিরামিষ দিনে সেটা খাই না। তো তারপরেও ডাল ছিল, আলু ফুলকপি সবজি ছিল, চাটনি ছিল, এগুলোই। তো তারপরে বেরিয়ে পড়লাম।
আর প্রথমেই এলাম আমরা, এটা উদয়পুর বিচ। বিচটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে এই বিচটা আরও যে বিচে গিয়েছি মানে এই পর্যন্ত একটা বিচেই গেলাম, তো সেটা বেশ পরিষ্কার ছিল, কারণ সেখানে লোকজন ওই খরস্রোতার জন্যই হয়তো লোকজন তেমন একটা আনাগোনা নাই। এখানেও ভালো, কিন্তু চারোদিকে আসলে লোকজনের অনেক আনাগোনা, আর যেই জন্য পরিষ্কার তেমন একটা নেই। তো তারপরেও আমরা সেসব কাটিয়ে চলে এলাম একটুখানি জলের মধ্যে। তো বেশিক্ষণ ছিলাম না সেখানে, কারণ আমাদের নেক্সটে আরও জায়গায় যেতে হবে। তো 3:30টার বেশি বাজে, আমরা একটু ডাব খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এটা হলো তালসারি বিচ। আসলে অনেকটা উপর থেকে নেমে, মানে নিচের দিকে নেমে আসতে হয়। এখানে আসতে যতটা কষ্ট হলো, আর আমাদের যেই টোটোতে করে এসেছিলাম, টোটো দূরে দাঁড় করিয়ে দিয়েছিল, তো আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু সেইভাবে বিচে কিছুই নেই, একদমই ভালো না। আমরা মানে বিচে নামিই নি, ওপর থেকেই একটুখানি দেখলাম, দেখে বাস চলে এলাম নেক্সটের মন্দিরে। আর এটা হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দির। এই মন্দির নাকি খুব জাগ্রত, মানে চড়ক পুজোর সময় এইখানে নাকি লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। মানে আমরা জানি না, কিন্তু নাম তো শুনেছিলাম এখানকার। তো এইখানে এসে একটুখানি ঠাকুরের কাছে প্রণাম করলাম, যেহেতু খেয়েছি তো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তো খালি একটুখানি প্রণাম করে ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে যাব। এখানে ওই বাবা বড় কাছারি মন্দির যেমন বাচ্চাদের অন্নপ্রাশন থেকে শুরু করে সব কিছুই হয়, চুল মানত করে অনেকে, তো সেখানে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম নেক্সটের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এটা হলো একটা রাধাকৃষ্ণ মন্দির, যেটার বাইরেটা আমি তোমাদেরকে দেখাতে পারলেও ভেতরে দেখাতে পারবো না, কারণ ভেতরে গিয়ে দেখলাম সমস্তটাই রেস্ট্রিক্টেড, তাই তোমাদেরকে আর দেখালাম না। তারপরে চলে এলাম ঢেউসাগর বিচ। এই বিচটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু আমরা মিস করে ফেলেছি রাত্রেবেলা এসে। আমরা আসলে জানতাম না যে এত সুন্দর একটা বিচে যাচ্ছি, যেখানে কিছুই রাত্রেবেলা আমি তোমাদের দেখাতে পারবো না, বা সেরকমভাবে বিচেও যেতে পারবো না। তো যাই হোক, বাইরে থেকে যেটুকু আছে বা যতটুকুই আছে তোমরা সেটুকুই দেখো। বেশ ভালো, এই বিচটাও সুন্দর, খুব ভালো লেগেছিল আমাদেরও। এখানে তাও বসেছিলাম কিছুটা সময়, যেহেতু রাত হয়ে গেছে অন্ধকারে, তো ওদিকে আর গেলাম না বিচের দিকে। তো দূর থেকেই একটুখানি এখানে সুইট কর্ন কিনে নিলাম, ব্যাস। তারপরে 6:30 বেজে গেছে অলরেডি, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব এরপরের একটা পার্কে। তো যেই পার্কটা সন্ধ্যে 7টার পর আর ঢুকতে দেবে না, তো স্বাভাবিকভাবেই 8:30 থেকে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো 7টার পরে আর ঢুকতেই বা দেবে কেন। তো যেহেতু রাত্রেবেলা এসছি, এখানেও দিনের বেলা এলে অনেক ভালো লাগতো, বাচ্চারা এনজয় করতে পারতো। এখানে রোপওয়ে ছিল, তো রাত বলে আমরা আর সেখানে চললাম না। তারপরে তুর্য আর তিনও একটুখানি এই দোলনায় টোলনায় ঝুললো, বাস ওদের হয়ে গেল। এভাবেই ওদের এনজয় ওদের মতো ওরা করে। তুর্যর আরও কিছুক্ষণ এখানে থাকার ইচ্ছা ছিল, তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ সকাল থেকে শুরু করে সারাটা দিন অনেক টায়ার্ডনেস গেছে। তো আগামীকালের জন্যেও অনেক প্ল্যান আছে, আরও কয়েকটা বিচ আছে যেখানে আর কি আমাদের এখনও পর্যন্ত যাওয়াই হয়নি, হয়তো বলতে পারছি না হবে কি হবে না। আর এই ভালুটাকে দেখে তিনুর যা ভয়, কোল থেকে কোনোভাবেই নামবে না। আর ভাল্লুককেই ও খুব ভয় পায়, এই ভাল্লুকের জন্যেই একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, ভাল্লুক যদি ধরে তারপরে। এই তো তুর্য আবার একটুখানি ওই পোজ দিচ্ছিল ফটোর জন্য, তো তুর্য খুবই খুশি, সাথে তিনিও। তারপর আর বেশি দেরি না করে আমরা হোটেলের জন্য চলে আসছি। তো যেদিক দিয়েই আসি, মন্দিরটা এমন একটা জায়গায়, ঠিক মন্দিরটার দর্শন হয়ই, এত সুন্দর জায়গায় মন্দিরটা করা হয়েছে, খুব সুন্দর। আর এই যে দেখো, আর রাত্রের বেলার সিনারি সে তো আরও সুন্দর, তোমাদেরকে আমি দেখিয়েছি রাত্রেবেলা। আগামীকালকে আমরা চলে যাব, তো আমাদের ট্রেন বিকেল 5টায়, তো 5টায় হলেও সারাদিন আমরা পাচ্ছি ঘোরাফেরার জন্য। দেখি আরও কোথায় কোথায় যাওয়া যায়, অবশ্যই সেগুলো বিচ হবে, বিচেই যাব আমরা। তো রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিই, রাত্রে
খাবার অর্ডার করেছিলাম, চিকেন ফ্রাইড রাইস, চিকেন, একটা ভেজ থালি করেছিলাম, ব্যাস এগুলোই। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো পুচকুগুলা খেলছে আর আমরা একটুখানি বাইরে বসেছিলাম। অনেক টায়ার্ড লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে যাই। তো টায়ার্ড হলে হবে না, কারণ আগামীকালটাই হাতে আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট অন্য আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো গুড নাইট।